আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব মেডিকেল অ্যাডমিশন গাইডলাইন নিয়ে। তো তোমাদের হচ্ছে এই মাসেই আর 15 দিন বা 16 দিন হাতে সময় আছে। এরপরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো প্রথমত জিকে নিয়ে হচ্ছে তোমাদের অনেক কনফিউশন, জিকে নিয়ে অনেক কোশ্চেন। যে জিকেতে যেহেতু ইন্টারন্যাশনাল অ্যাড হইছে এবার, ইন্টারন্যাশনাল অ্যাড হওয়ার কারণে অনেকের মনে অনেক ধরনের কনফিউশন। তো জিকেতে আমাদের মার্ক কত? জিকেতে মার্ক হচ্ছে 10। তো 10 মার্কের মধ্যে আগে ছিল হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ। তো এটার সাথে হচ্ছে এবার আন্তর্জাতিক বিষয়াবলী যুক্ত হচ্ছে। তো 10 মার্কের যেহেতু কোশ্চেন হয়, সেহেতু বিগত বছরের কোশ্চেনগুলো আমরা যদি দেখি, অর্থাৎ 19 সালের আগে, 19-20 সেশনের আগে হচ্ছে তোমার কি বলে এটাকে, আন্তর্জাতিক বিষয়াবলী হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যুক্ত ছিল। কিন্তু 19-20 সেশন থেকে এই তোমাদের 23-24 সেশন পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী বাদ হয়ে গেছিল। জাস্ট বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ এই অংশটুকু ছিল। তো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেখানে সর্বোচ্চ 5টার বেশি কখনো দেখা যায়নি। এই 5টার বেশি কখনো আন্তর্জাতিক বিষয়াবলীতে দেখা যায়নি, বরং 5টারও কম দেখা গেছে। তো এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে তোমরা বাংলাদেশ বিষয়াবলীর সাথে আন্তর্জাতিক বিষয়াবলী সর্বোচ্চ 5টা কোশ্চেন আসতে পারে, সেভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। এখন এর জন্য কি পড়া লাগবে, এটা হচ্ছে কোশ্চেন, যে এখন সময় তো বেশি নাই, কি পড়বো? তো উত্তর হচ্ছে তোমরা বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ তোমার 18-19 সেশন, 19-20 সেশন থেকে যেহেতু এটা বাদ হয়ে গেছিল, তার মানে এর আগের যত সেশন আছে সেই সেশনের কোশ্চেনগুলো তোমরা দেখবা। এবং মেডিকেল ডেন্টালের কোশ্চেনের পাশাপাশি বিসিএস এর কোশ্চেন, বিসিএস ডিইউ, মেডিকেল ডেন্টালের পাশাপাশি বিসিএস আর ডিইউর যে আন্তর্জাতিক বিষয়াবলীর যে অংশটা আছে ওটা দেখবা। আর এমনি তো তুমি বাংলাদেশ বিষয়াবলীর জন্য বিসিএস ঢাবির কোশ্চেন দেখতেছো, সাথে হচ্ছে আন্তর্জাতিকের জন্য এখানে দেখবা। তো এর থেকে ইনশাল্লাহ তোমার কমন চলে আসবে। এর বাইরে নতুন করে কিছু পড়ার দরকার নেই। যে তুমি MP3 যদি কেন, MP3 কিনে ওর যে ডিটেলস একটা প্যারাগ্রাফ টাইপের থাকে, ওসব কিচ্ছু পড়ার দরকার নেই। জাস্ট যে বিসিএস কোশ্চেন, ঢাবির কোশ্চেন, এইগুলা যে বইটাতে তোমার এইটা আছে, বিসিএস এর কোশ্চেন আছে, ঢাবির কোশ্চেন আছে, সেই বইটা কিনে জাস্ট ওই কোশ্চেনগুলো পড়বা, প্রবলেম সলভ। এরপরে আসো বাকি সাবজেক্টের ব্যাপারে। বাকি সাবজেক্টের ব্যাপারে যে কথা সেটা হচ্ছে তোমাদের ইংলিশের কথা যদি বলি, ইংলিশে সেম কথা, মেডিকেল, ডেন্টাল, ডিইউ আর হচ্ছে বিসিএস। ও জিকের আরেকটা বিষয় বাদ গেছে, জিকের আরেকটা বিষয় সাম্প্রতিক পড়া লাগবে কিনা। সাম্প্রতিক থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিগত বছরগুলোতে যা দেখা যায়, তাতে সাম্প্রতিক থেকে কিন্তু কোশ্চেন খুব একটা আসে না, বা আসলেও সেটা বেশ আগে আসছে। লাস্ট 5-6 বছরের মধ্যে সাম্প্রতিকের থেকে কোনো কোশ্চেন তেমন একটা দেখা যায় না। তো এবার যেহেতু জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন থেকে হয়তোবা একটা কোশ্চেন বা 2টা কোশ্চেন সর্বোচ্চ থাকতে পারে, এর বেশি থাকবে না। এ বাদে যে মুক্তিযুদ্ধে আগে তো শুধুমাত্র হচ্ছে শেখ মুজিবুর রহমান পড়লে হয়ে যেত। তো এইবার হচ্ছে মুক্তিযুদ্ধের ওইখানে তোমাদের আরো একটু বিষয় খেয়াল রাখা লাগবে। এটা হচ্ছে জাতীয় 4 নেতা, তারপর হচ্ছে যে অস্থায়ী সরকার, তারপর হচ্ছে মাওলানা ভাসানী সহ AK ফজলুল হক, এরকম যে নেতারা ছিলেন, জাতীয় নেতারা ছিলেন, বা 71-এর আগেও যেসব নেতারা ছিলেন যাদের নাম উল্লেখযোগ্য, সেই নেতাদের সম্পর্কে হালকা পাতলা একটু পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স আছে। সাথে তোমাদের
আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনার ব্যাপারে সামান্য জ্ঞান রাখলেই হবে। ডিটেলস, অনেক বেশি ডিটেলসে পড়া লাগবে না, জাস্ট সামান্য কিছু সুপারফিশিয়াল নলেজ রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে জিকের জন্য। এরপরে ইংলিশের কথা যেটা বলতেছিলাম, যে মেডিকেল, ডেন্টাল, ঢাবি আর হচ্ছে বিসিএস এর কোশ্চেন মোটামুটি পড়লে তোমার হয়ে যাবে। তো এখানে যে টপিকগুলো মেডিকেল ডেন্টালে আসে, সেই টপিকগুলো তোমরা যে বই পড়ো না কেন দেখবা ওই একদম বইয়ের শুরুতে একটা চার্ট দেয়া থাকে যে কোন কোন টপিক থেকে কোন কোন বছর কোশ্চেন আসে। ওই চার্ট অনুযায়ী, ওই চার্টটা ফলো করে তুমি যদি ওই টপিক অনুযায়ী পড়ো, তাতে হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বিষয়, যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম থেকে ভালোই কোশ্চেন আসে। কোনো কোনো বছর, যেমন বিগত 3-4 বছর যদি আমরা দেখি, মোটামুটি 3টা-4টা সিনোনিম অ্যান্টোনিম থাকে, 3টা থেকে 4টা সিনোনিম অ্যান্টোনিম থাকে মোর অর লেস আর কি। তো তোমার সিনোনিম অ্যান্টোনিম যদি তুমি কমন পেতে চাও, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু বিগত বছর থেকে হুবহু রিপিট হয় না, কিন্তু একটা টেকনিক বা একটা ট্রিক্স এখানে আছে, যে তুমি মেডিকেল এবং ডেন্টালের যে, ধরো একটা সিনোনিম, একটা কোশ্চেন আসছে, ওর যে 4টা অপশন থাকে, ওই 4টা অপশন, ধরো 23-24 সেশনে যে সিনোনিম অ্যান্টোনিম আসলো, ওই যে ওর যে 4টা অপশন থাকতেছে একটা কোশ্চেনের, ওই 4টা অপশন যদি তুমি হচ্ছে অর্থসহ পড়ো, সেই ক্ষেত্রে দেখবা যে বিগত বছরের এই অপশনগুলো, যদি যে স্টেমগুলো থাকে, অপশনগুলো থাকে, ওই অপশনগুলো থেকে কিন্তু পরবর্তী বছর কোশ্চেন চলে আসে। তো এটা বিগত বছরের যে অপশনগুলো আছে, ওই অপশনগুলো জাস্ট অর্থসহ তুমি পড়ো, ওইটা একটু জানার চেষ্টা করো, তাতে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি এখন তোমার মনে হয় যে এখন অত সময় নেই এতগুলোর অর্থ ওইভাবে পড়ার, তাহলে জাস্ট তুমি কোশ্চেনগুলো সলভ করো। এই যে তোমার মেডিকেল, ডেন্টাল, ঢাবি, বিসিএস, এই কোশ্চেনগুলো সলভ করো, তাতে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের যে অপশন অনুযায়ী পড়ার কথা যেটা বললাম, এটা যদি করতে পারো সবচেয়ে ভালো হয়। এরপরে তোমার হচ্ছে ইংলিশ গেল। যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে হচ্ছে তোমার ইসহাক স্যারের বইয়ের যে অনুশীলনী, তোমার কি বলে, অনুশীলনী আর হচ্ছে সারসংক্ষেপ। তোমার অনুশীলনীর ঠিক আগে যে সারসংক্ষেপটা থাকে, এই দুইটা মাস্ট একদম মুখস্থ করা লাগবে। কারণ বিগত বছরে দেখা গেছে যে তোমার ফিজিক্সের ইসহাক স্যারের অনুশীলনী থেকে হুবহু কোশ্চেন চলে আসে, এবং 20টার মধ্যে প্রায় 17-18টা শুধুমাত্র স্যারের অনুশীলনী থেকেই চলে আসে। তো এর জন্য ফিজিক্সে শুধু এই কথা বলবো, ভেতরে তোমার সব পড়া হয়ে গেছে, কিন্তু অনুশীলনী আর সারসংক্ষেপ, এই দুইটা একদম মুখস্থ করে ফেলা লাগবে। এই হচ্ছে বিষয়। এরপরে আসো কি বলে এটাকে, কেমিস্ট্রি। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি নাগ স্যারের বই, হাজারি নাগ স্যারের বইয়ের অনুশীলনী প্লাস অনুশীলনী, হাজারি নাগ স্যারের বই, হাজারি নাগ স্যারের বই, অনুশীলনী, আর হচ্ছে তোমার অধ্যায়ের ভেতরে দেখবা একটা অধ্যায়ের মধ্যে মধ্যে একটা ছোট হালকা অ্যাশ কালারের বক্সের মধ্যে কিছু কোশ্চেন দেয়া থাকে। তো ওই কোশ্চেনগুলো পড়ে ফেলা লাগবে। আমি আশা করি বোঝাতে পারছি যে তোমার বইয়ের মধ্যে চ্যাপ্টারগুলোর মধ্যে বিভিন্ন পৃষ্ঠায় ছোট ছোট বক্সে কিছু এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকে, ওইগুলো পড়ে ফেলা লাগবে। এবার আসো বায়োলজিতে। বায়োলজি, তোমার যদি বায়োলজির এখানে আমি জুওলজির কথা বলি, জুওলজি সবাই তো আজমল স্যারের বই পড়ো। তো এইখানে আজমল স্যারের বইয়ের অনুশীলনী লাগবে, আজমল স্যারের বইয়ের অনুশীলনী, সাথে লাগবে আলিম স্যারের বইয়ের অনুশীলনী। তোমার জুওলজিতে এই দুইটা অনুশীলনী মাস্ট পড়া লাগবে। এরপরে যদি পারো তাহলে হচ্ছে মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনী, কিন্তু মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনী অতটা যদি তুমি নাও দেখো, এই দুইটা অবশ্যই দেখা লাগবে, অনুশীলনী অবশ্যই দেখা লাগবে। আর যদি বোটানির কথা বলি, বোটানিতে হচ্ছে
হাসান স্যারের অনুশীলনী আর হচ্ছে আজিবুর স্যারের অনুশীলনী। হাসান স্যারের অনুশীলনী আর আজিবুর স্যারেরও অনুশীলনী, এই এই কয়েকটা বিষয় মাস্ট দেখাই লাগবে। আর বিগত বছরের কোশ্চেন তো আছেই, এটা বলা লাগে না, মানে যদি কিছু না বলি তো বিগত বছরের কোশ্চেন এটা অটোমেটিক ধরে রাখা লাগবে। তো এই ছিল ওভারঅল মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, যে তোমার 5টা সাবজেক্টের একটা ওভারভিউ, যে গাইডলাইনটা তোমরা চাচ্ছিলে, অনেক করে চাচ্ছিলে, অনেক রিকোয়েস্ট ছিল, কিন্তু কিছু ব্যস্ততার কারণে ভিডিওগুলো দেওয়া সম্ভব হচ্ছিল না। তো আজকে ভিডিওটা দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ 12 তারিখের পর থেকে রেগুলার ভিডিও পাবো। আসসালামু আলাইকুম।